আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু ARSpider। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমরা রিভিউ করতে যাচ্ছি Mi Basic ইয়ারফোন। আপনারা জানেন বেশ কয়েকদিন আগে আমরা কিউকেজের DM7 ইয়ারফোনের গিভওয়ে করেছিলাম এবং তখন আপনাদেরকে বলেছিলাম আমরা আরও একটি ইয়ারফোনের গিভওয়ে করতে যাচ্ছি। এতদিন বেশ কিছু ঝামেলার কারণে আমরা গিভওয়েটি করতে পারিনি, বাট ফাইনালি আজকে আমরা গিভওয়েটি অ্যানাউন্স করতে যাচ্ছি। গিভওয়েতে কীভাবে পার্টিসিপেট করবেন তা আমরা ভিডিওর যে কোনো অংশে বলে দেবো, তাই না টেনে অবশ্যই পুরো ভিডিওটি দেখুন। আর আমাদের গত গিভওয়ের মতন এই গিভওয়েটিও স্পন্সর করেছে গ্যাজেট প্যারাডাইস। তাদের কাছে আপনারা এই Mi Basic ইয়ারফোনটি মাত্র 450 টাকায় পেয়ে যাবেন। তবে কেনার আগে অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করে লেটেস্ট প্রাইসটা জেনে নেবেন। তাদের সাথে কন্ট্যাক্ট করার সমস্ত ডিটেলস আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এই হচ্ছে Mi বেসিকের প্যাকেটটি খুললেই প্রথমে আপনারা ইয়ারফোনটি পেয়ে যাবেন। আমরা আপাতত ইয়ারফোনটিকে সাইডে রেখে বাকি কম্পোনেন্টগুলো চেক করে নিই। আর এর সাথে পেয়ে যাচ্ছেন 2 জোড়া এক্সট্রা ইয়ার টিপস। আর লাস্টলি এতে একটি পেপার পেয়ে যাবেন, যেটা পুরোপুরি চাইনিজে লেখা, তাই এর আগামাথা কিছুই বুঝতে পারবেন না। প্যাকেজিং একদমই সিম্পল ছিল। যাই হোক, এবার আমরা কথা বলি ইয়ারফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ইয়ারফোনটি টোটাল 3টি কালারে অ্যাভেলেবেল পাবেন, তবে আমার কাছে বর্তমানে ব্ল্যাক কালার ইয়ারফোনটি রয়েছে। আর পার্সোনালি আমার কাছে এই ব্ল্যাক কালার ইয়ারফোনটি বেশি ভালো লাগে। ইয়ারফোনটিতে কানেক্টর হিসেবে ব্যবহার করা হয়েছে 3.5mm অডিও জ্যাক, যেটি সিলভার প্লেটেড। কানেক্টরটিতে কোনো ধরনের প্রোটেকশন দেওয়া হয়নি। আই থিঙ্ক এল শেপ দিলে ভালো লাগতো। যাই হোক, এর 1.25 মিটার রাবারের কেবল, যেটি ট্যাঙ্গেল ফ্রি, অর্থাৎ পেঁচিয়ে যাবে না। তবে এটার কেবল কোয়ালিটি আমার কাছে খুব একটা বেশি ভালো লাগেনি। এরপর রয়েছে এর কন্ট্রোল হাব, যেটাতে আপনারা একটি ইউনিভার্সাল রিমোট বাটন পেয়ে যাবেন, যেটার সাহায্যে আপনারা একই সাথে কল রিসিভ, কল ইন, মিউজিক পজ প্লে অথবা নেক্সট মিউজিক এবং প্রিভিয়াস মিউজিক প্লে করতে পারবেন। দেন কন্ট্রোল হাবে একটি বিল্ট ইন মাইক্রোফোন পেয়ে যাবেন, যেটার ভয়েস কোয়ালিটি যথেষ্ট ভালো। এখন আপনারা যে ভয়েসটি শুনতে পাচ্ছেন এটি Mi Basicের মাইক্রোফোন থেকে রেকর্ড করা এবং নর্মাল কন্ডিশনে রেকর্ড করা। তো আশা করছি আপনারা ভয়েস কোয়ালিটি সম্পর্কে কিছুটা হলেও ধারণা পেয়ে গেছেন। এবার আপনাদেরকে বলি আপনারা গিভওয়েতে কীভাবে পার্টিসিপেট করবেন। গিভওয়েতে পার্টিসিপেট করার রুলস একদম সিম্পল। আপনাদেরকে জাস্ট এই ভিডিওতে একটা লাইক দিতে হবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি স্ক্রিনশট নিতে হবে। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গ্যাজেট প্যারাডাইস গ্রুপের একটি পোস্টের লিঙ্ক পেয়ে যাবেন। আপনাদেরকে জাস্ট সেই লিঙ্কে গিয়ে এই স্ক্রিনশটটিকে কমেন্ট করতে হবে এবং অবশ্যই আপনার 5 জন ফ্রেন্ডকে মেনশন করে কমেন্ট করতে হবে। দ্যাটস ইট, আপনার কাজ শেষ। আমাদের এই ভিডিওতে 100 লাইক পূর্ণ হলেই আমরা উইনার অ্যানাউন্স করব। সামনে আমাদের চ্যানেলে আরও অনেক গিভওয়ে আসতে চলেছে। গিভওয়ে সম্পর্কে সকল আপডেট জানার জন্য অথবা আমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য জয়েন করতে পারেন আমাদের ফেসবুক পেজ অথবা ফেসবুক গ্রুপে। লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আমরা কথা বলবো ইয়ারপিসগুলোর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ইয়ারপিসগুলোর ব্যাক সাইডে অ্যালুমিনিয়াম অ্যালয় ব্যবহার করা হয়েছে এবং ফ্রন্ট সাইডে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে এবং দুটি ইয়ারফোনেই লেফট রাইট ইন্ডিকেট করে দেওয়া হয়েছে। ইয়ারপিসগুলো খুবই লাইট ওয়েট। ইয়ারফোনটির টোটাল ওজন হচ্ছে 14 গ্রাম। ইয়ারপিসগুলো হালকা হওয়ার কারণে আপনার কানে কোনো ধরনের পেইন ছাড়াই আপনি লং টাইম ধরে মিউজিক শুনতে পারবেন এবং খুব সহজেই কান থেকে খুলে আসে না। তাই কমফোর্ট নিয়ে কোনো ধরনের সমস্যা ফেস করবেন না। এখন আমরা কথা বলবো ইয়ারফোনটির মেইন পার্ট, অর্থাৎ ইয়ারফোনটির সাউন্ড কোয়ালিটি নিয়ে। Mi Basic ইয়ারফোনটিতে ড্রাইভার হিসেবে ব্যবহার করা হয়েছে 10mm ডাইনামিক ড্রাইভার, আর এতে 3rd জেনারেশন ড্যাম্পিং ব্যালেন্স সিস্টেম ব্যবহার করা হয়েছে। এতে আপনি বেস একদম ঠিকঠাক মতো পাবেন, তবে ট্র্যাভেলে কিছুটা ল্যাকিংস রয়েছে বলে আমার মনে হয়েছে। তবে এই বাজেটের অন্যান্য ইয়ারফোনগুলোর তুলনায় এর সাউন্ড কিছুটা কম বলে আমার মনে হয়েছে। এবার আসি গেম খেলার কথায়। পাবজিতে গানশটগুলো ক্লিয়ার শোনা গেলেও এনিমির ফোর স্টেপগুলো খুব ভালোভাবে শোনা যাচ্ছিল না। গেম খেলার জন্য আমি অবশ্যই আপনাদেরকে এই ইয়ারফোনটি সাজেস্ট করব না। তবে যারা Xiaomi মোবাইলে এই ইয়ারফোনটি ইউজ করবেন তারা Mi এনহ্যান্সার অন করে Mi ইন-ইয়ার সাউন্ড সিস্টেমটি সিলেক্ট করলেই এটা থেকে বেস্ট মিউজিক শুনতে পারবেন। এবার আপনাদেরকে বলি এই ইয়ারফোনটি কেনা আপনাদের জন্য উচিত হবে কি না। গেম খেলার জন্য অবশ্যই আমি আপনাদেরকে এই ইয়ারফোনটি নিতে না করব। তবে আপনি যদি মিউজিক শুনতে চান তাহলে অবশ্যই এই ইয়ারফোনটি নিতে পারেন। তবে মার্কেটে আপনারা এর চেয়েও কম বাজেটে এর চেয়েও ভালো সাউন্ড কোয়ালিটি সম্পন্ন ইয়ারফোন পেয়ে যাবেন। তো এই ছিল আজকের রিভিউ। আজকের রিভিউটা আপনাদের কাছে কেমন লেগেছে তা নিচে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি যথাসম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আমাদের বাকি ইয়ারফোনের রিভিউগুলো দেখতে চাইলে উপরে আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে এবং নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। সেখান থেকে চাইলে দেখে নিতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই।